বাবার বাড়িতে আসলাম আর আম মাখা খাবো না, তাই কি আর হয়? বাবার বাড়িতে আসার পরে কাঁঠাল পাকা খেলাম, আম পাকা খেলাম, কাঁচা আম মাখা তো আর খাওয়া হয় নাই। সবাই তো অনেক আগে খেয়ে ফেলছে। বাড়িতে সব কাজ করে নাস্তা শেষ করে সকাল সকাল দুপুরবেলা লেগে গেলাম আম পাড়ার কাজে। আম পাড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বাড়িতে কিন্তু প্রচুর গরম পড়তেছে আর এই গরমে কিন্তু আম মাখা খেতে কিন্তু অনেক মজা। আর এই আমগুলাকে আমরা কুম্বা আম বলে থাকি। এটা হচ্ছে আমাদের কুম্বা গাছের আম। কারণ এই আমগুলা একসময় অনেক বড় বড় ছিল, এখন খুব ছোট হয়ে গেছে। জানি না এত বড় বড় আম কেন ছোট হয়ে গেল হঠাৎ করে। আমি আম পাড়তেছি, আমার মেয়ে আমগুলা কুড়িয়ে নিচ্ছে আর এখানে এক এক করে সবগুলো আম রাখতেছে। আর এই লাল লাল আমগুলা খেতে কিন্তু বেশ মজা। এটা কিন্তু একদমই কাঁচা আম ছিল না, এটা কাঁচা পাকা একদম মিক্স করা। আর এখানে আমরা কটা কাঁচা মরিচও নিয়ে নিচ্ছি। আমগুলা সব ছিলার পরে একটা মেশিনের সাহায্যে আমগুলাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই গরমে কিন্তু কাঁচা আম খেতে কিন্তু অনেক বেশি মজা। আর গরমও তো যেভাবে পড়তেছে, এত গরম বাড়িতে গিয়ে কোনোভাবে শান্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে ঢাকা থেকে বাড়িতে অনেক বেশি গরম, কারণ ঢাকায় তো একটা ফ্যানের নিচে বসেই থাকি একটা রুমের মধ্যে। আর বাড়িতে তো এইদিকে ওইদিকে খুব হাঁটাহাঁটি হয়, এই জন্য গরমটা আরো বেশি লাগে আমার কাছে। একটা সময় আম ধরার দেরি, খেতে দেরি হতো না, সব ভাই বোনেরা মিলে আমরা এভাবে আম মাখা খেতাম। এখন আর কই, সবার কি আর আগের মতো সময় আছে? সবাই সবার মতো, সবাই সবাইকে নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। আসলে আগের দিনগুলাই খুব সুন্দর ছিল। আগের বছর কিন্তু এই আমে মোটামুটি পোকা ছিল, এবছর কিন্তু একদমই পোকা নাই। টক মিষ্টি এই আম মাখা খেতে কিন্তু অনেক বেশি মজা। এরকম আম মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের এই যে এখানে সবগুলো আম একদম কেটে নেওয়া শেষ। এখন এই যে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছে আর কিছু কাঁচামরিচ নিচে, সেগুলো কেটে দিবে। আমটাকে যত বেশি মাখানো হবে কিন্তু ততই বেশি মজা হবে। আম কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আমার মনে হয় আমাদের জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আম দেওয়া উচিত ছিল। কারণ আম আমরা অনেক রকমেরই খাই, আমের জুস খাই, আমের কাঁচা আমের জুস খাই, আম মাখানো খাই, আম দিয়ে আমরা দুধ ভাত খাই। আম আমরা কত রকমের খাই, তাই না? আর এখানে এই যে সবগুলো আমকে অনেক ভালোভাবে মাখিয়ে নিয়েছে, যত মাখানো হবে তত কিন্তু মজা হবে। আর আমটাও কিন্তু অনেক সফট হবে। আর এখানে আমার ভাইয়ার জন্য আমার আপু কিছু আম দিয়ে দিল ভাইয়াকে দেওয়ার জন্য। আর আমের রসটা তো অনেক বেশি মজা মাখানোর পরে। আর বিকাল বেলায় যে ফেরিওয়ালা চলে আসছে, এই সাদ্দাম গুলা কিনে নিলাম। এই সাদ্দাম গুলা কিন্তু একমাত্র গ্রামে পাওয়া যায়, আর গ্রামে যারা থাকে তারাই চিনে। এটা আসলে আমাদের শৈশবের স্মৃতি। আমি মাঝে মধ্যে গেলে বাড়িতে এই সাদ্দাম খাই। আমার কিন্তু যখন দেখি ফেরিওয়ালায় খাবারগুলা নিয়ে আসে তখন কিন্তু খেতে মন চায় আর ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। আর আমার রাজকুমারীতে এইদিকে আদিবাসী সেজেছে, তার আপনি তাকে সাজিয়ে দিয়েছে। সে তো খুব খুশি যে সিনথি আমাকে ভাবে সাজাইছে। আমাদের কিন্তু অনেক তাল গাছ আছে, এখানে মাত্র একটা তাল গাছের তাল, তাও তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি না। এখানে কয়েকটা তাল কাটা হচ্ছে, অনেক তাল ধরছে আমাদের। আর সন্ধ্যার সময় এই তাল খাওয়ার জন্য সবাই বসে গেলাম, তো আমরা সবাই এখানে তাল খাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে